জুমার নামাজ অত্র এলাকার মন্দির ও এলাকাবাসীর সাথে আদায় করতে পেরে আমি সকল আলমের দরবারে আদায় করছি। আজকে সকল আলমের আমাদের এই জুমার নামাজকে কবুল করি। আমি আপনাদের কাছ থেকে 2-3 মিনিট সময় নষ্ট করার জন্য করতেই আপনাদের কাছে ক্ষমা নিয়ে নিচ্ছি। আমি শফিকুল ইসলাম খান মিশর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমার একজন ছেলে সন্তান আছে। আমি মণিপুর স্কুলে পড়াশোনা করেছি এবং মণিপুরে আমার জন্ম। আমার সন্তান মণিপুর স্কুল থেকে এসএসসি পাস করেছে। পরবর্তীতে উচ্চশিক্ষা গ্রহণ করে এখন পেশায় একজন পাইলট এবং ক্যাপ্টেন হয়েছে সিনিয়র পাইলট চাকরি করেন। আমার পুত্রবধূ সে একইভাবে মণিপুর স্কুল থেকে পড়াশোনা করে এখন পেশায় একজন ডাক্তার ইংরেজিরা হসপিটালে চাকরি অবস্থায় আছে। আরো শুরুতেই দীর্ঘ 40 বছর রবি এই দলের সাথে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম সময় দলের সাথে থেকে দলের আদেশ নির্দেশ জনগণের সেবার জন্য আমি সবসময় নিজেকে নিয়োজিত রেখেছিলাম। আজকে আগামী 2026 সালে বাংলাদেশে দীর্ঘদিন পর জনগণ তার যে ভোটের অধিকার, সেই অধিকারকে প্রয়োগ করার জন্য আমরা যে 15টি বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের সামনে আমার পাশে দাঁড়িয়ে থাকে অসংখ্য সহযোগিতা আমরা হারিয়েছি। আমরা নতুনের মতো জীবনযাপন করেছি। আমরা চাইলেও জুমার নামাজ মসজিদে আদায় করতে পারিনি। আমরা মামলার শিকার হয়ে নাজিয়ার আপনাদের কাছে এসে আমি উপস্থিত হয়েছি। আজকে শুধু সালাম বিনিময় করতে পরিচিত আমাকে আপনাদের পাশে রাখবেন। আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি আপনাদেরকে পাশে রেখেই ঢাকা 15 আপনাদের সকল সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড একসাথে করতে চাই। কোন প্রতিশ্রুতি নয়। বাংলাদেশের মানুষ পরিবর্তন করেছে 2024 সালে। সেটিকে ওকে ধারণ করে আমরাও আগামীতে আপনাদেরকে নিয়ে পরিবর্তন করে কাপড়া ঢাকা সকল সারা বাংলাদেশের মানুষের মানসিক পরিবর্তনের সাথে সাথে আমাদের মনের পরিবর্তন করে দেশের উন্নয়ন করার জন্য আমরা সকলে নিয়োজিত থাকি। আমি একটা কথা বলি, দীর্ঘ 15 বছর প্রতিটি মানুষের 5 তারিখের পরে আমাদের দলে কোন নেতা কিংবা কর্মী যদি পথগ্রস্ত হয়ে থাকে আপনাদের কাছে মনে হয়, আমি এই মসজিদে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি, আমাকে জানাবেন। আমি সেগুলো নিজ হাতে আমি ব্যবস্থা গ্রহণ করব। আর সরাসরি যদি আমাকে আপনারা জানাতে অনীহা প্রকাশ করেন, প্রতিষ্ঠা বিভাগ সাহেব আমার সাথে যোগাযোগ আছে, তাদের কাছে একটা চিঠি দিয়ে যাবেন, আমি ব্যবস্থা গ্রহণ করব। অনেক বড় দল, কিছু সুস্থ প্রকৃতির কর্মী আছে। আবার 5 তারিখের পর বাংলাদেশের সকল একত্রিত নেয়। বিষয়টা এরকম, আমাদের বিরুদ্ধে অপপ্রচারও চলছে, যেগুলোর সাথে আমাদের দলের কোন নেতা কর্মী আদৌ জড়িত। সেখানে আপনাদের কাছে প্রিয় মুরব্বীরা আমার